বেনামাজি খবিস। ফজরের নামাজ যে পড়ে না সে কি খবিস। আর খবিসের ঠিকানা কোথায়? বাথরুম। না না না, বাথরুম, টয়লেট, 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 পায়খানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাথরুমে ঢুকতে, পায়খানা পেশাবখানায় ঢুকতে দোয়া পড়তেন, আল্লাহ খবিস থেকে পানা চাই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। তাহলে কি বুঝা গেল? খবিস কই থাকে? এই খবিসদের ঠিকানা বাথরুম। বেনামাজি খবিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের নামাজ যে পড়ে না সে এমন মানুষ, বালা শাইতানু ফি উযুনাইহি। সরাসরি হাদিস নবীজি বলছেন, সে এমন মানুষ শয়তান যার দুই কানে মুত্তা দিছে। ফজরের নামাজ যে পড়ে না তার দুই কানে শয়তান কি করে দিছে? পেশাব করে দিছে। তাইলে নিজেই পেশাব করছে আর উরফে শয়তানের পেশাব করছে। মানে নিজে পেশাব করছে মানে কি? মিথ্যা তো ফানি লয় না, বুঝেন নাই কথা? যার ফলে নিচে নাভির কোমরের নিচের অংশে তো নিজের পেশাব নিজের শরীরেই আছে, এই জন্য নিজেই মুত্তে রাখছে নিচে আর উরফে মুতছে শয়তানে। এই মিলাইয়া এটা একটা পেশাবের ডিপি। দেখেন আপনি, যে ছেলেটা, যে সন্তান পেশাব করে পানি নেয় না, তো তার পেশাবের বাকি ফোঁটাগুলো কোথায় জমা হয়? তার প্যান্টে, তার লুঙ্গিতে। পুরুষ মাত্রই সৃষ্টিগতভাবে তার পেশাব একবারে শেষ হয় না, এটা সৃষ্টিগত বিষয়, এটা রোগ না। পুরুষ মানেই তার পেশাব 2-4-5 ফোঁটা থেকেই যাবে, এটাকে জন্য একটু সময় অপেক্ষা করতে হবে। টয়লেট পেপার ব্যবহার করতে হবে, একটু অপেক্ষা করলে টয়লেট পেপার সেটা শুষে নেবে। আগে মাটির ঢিলা সেটা টেনে নিত, চুষে নিত, এরপরে সে কি হয়? পবিত্র হয়। তাহলে আপনার যেই অপদার্থ পেশাব করেই সেই টান মারে, তো বাকি 5 ফোঁটা কই পড়ে? হাট্টিমাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং তারা হাট্টিমাটিম টিম। এটা কি তা? এটা তো ভুয়া কথা, বুঝেন নাই? হাট্টিমাটিম নামে তো 18,000 মাখলুকাতের মধ্যে কোনো প্রাণী নেই। চাঁদের দেশেও নাই, সৌরজগতেও নাই, মঙ্গল গ্রহেও নাই, মাটির তলেও নাই, আফ্রিকার জঙ্গলেও নাই, হিমালয়ের পর্বতের উপরেও নাই, আটলান্টিক মহাসাগরের নিচেও নাই। হাট্টিমাটিম বলতে কিচ্ছু নাই। তো এটা কি? এটা কথার কথা। আর মুমিন কথার কথা বলে না, মুমিনের প্রত্যেক শব্দের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আমার আপনার জবানের প্রতি অক্ষরের হিসাব কি করতে হবে? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই যে কোরআনের আয়াত, আল্লাহ বলেন, বান্দা তোমার জবান দিয়ে যে শব্দটুকু বের হয়, প্রতিটা শব্দ আমার ফেরেশতা আলাদাভাবে 24 ঘন্টা লিখছে, 24 ঘন্টা লিখে রাখছে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন। আল্লাহ বলে, জান্নাতি মুমিন হতে চাও বান্দা, তাইলে তুমি নিজেকে অনর্থক কথা থেকে বাঁচিয়ে রাখো। জান্নাতি মুমিন অনর্থক কথা বলে না, বেহুদা কথা বলে না। তাইলে রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ক্যাকশিয়ালের বিয়ে হচ্ছে, দেখি তা কেমনে শুনছেন? আপনি আসিলেন বিয়ের মধ্যে, ওটা কেমনে লিখলো? এটা এই বিয়েটাই ফরাইছে ওটা, বোঝেন না? এটা অযৌক্তিক। আগডুম ভাগডুম গোড়া ডুমড়ি কিতা? আগডুম কি? প্লাস্টিক না বদনা না নোড়া? কিতা এটা বলেন? আগডুম কি? বাদ্যযন্ত্র না? এই নামে কোনো বাদ্যযন্ত্র না, বোঝেন নাই কথাটা? বাগডুম এটা কোনো বাদ্যযন্ত্র না। গোড়া ডুম, গোড়া আবার ডুম কিতা? মিলাইছে একটা, মানে একজনে বুদ্ধি দিছে যে এটাই পাইবে, এটা লোকের ডুম মিলাইবে। আগডুম, বাগডুম, গোড়া ডুম, বদনা ডুম, বালতি ডুম, মাথা ডুম, ঠ্যাং ডুম। এই জন্য আমি বললাম বোঝানোর জন্য, অর্থাৎ হ্যাঁ প্রয়োজনীয় কথাও আছে,
আছে না? বাংলা, অঙ্ক, ইংরেজি বলতে দরকারি কথাও আছে, বেদরকারি কথাও আছে। বিজ্ঞানের অসংখ্য কথা, অসংখ্য তথ্য ফালতু, একেবারে ফালতু, একেবারে। ম্যালথাসের থিওরি একদম ফালতু থিওরি। ডারউইনের পপুলেশন বিবর্তনবাদের থিওরি একদম ফালতু থিওরি। ম্যালথাসের যে পপুলেশন থিওরি, এটা একদম অযৌক্তিক, অবান্তর থিওরি। জনসংখ্যা পৃথিবীর সমস্যা, এটা আজকের এই দিন পর্যন্ত পৃথিবীতে প্রমাণিত হয় নাই। এটা মিথ্যা কথা। জনসংখ্যার সমস্যা না, চোর ডাকাত সমস্যা, সিটার বাটপার সমস্যা, সুদখোর, ঘুষখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডালখোর, নেশাখোর, গাঁজাখোর, এরা সমস্যা। বড়ি, এই যে বেডিতে যেটি খাবায় 30 দিনে 30টা বড়ি, এটি করে খাবার দরকার, বুঝেন না? বাচ্চা যাতে না হয় তো এলাকা মহিলা করে কি খাবার, বড়ি খাবার, বড়ি। এই বড়ি সিটারে খাবার দরকার, তুই মরে যা। তুই 30 দিনে 30টা বড়ি খাইতে খাইতে আসতে যাতে মরে যাচ্ছে। ওরা কমানো দরকার, ওরা সমস্যা। এই মাসুম বাচ্চা পৃথিবীর সমস্যা। কথা বলেন না কেন? এই বাচ্চাটার সঙ্গে মায়ের কোলের যে ফুটফুটে সন্তান, সেই চাঁদ মুখওয়ালা বাচ্চা, সে বুঝি পৃথিবীর সমস্যা। জনসংখ্যার সমস্যা হবে কেন? অসৎ মানুষের না সমস্যা, দুশ্চরিত্র মানুষের না সমস্যা, নাফরমান সমস্যা পৃথিবী। আজকে এই প্রচন্ড তীব্র গরম, কোরআন কারীম আল্লাহ তাআলা স্পষ্ট বলছে, বিমা কাসাবাত আইদিন নাস। আরে বান্দা, এটা তোমাদের গুনাহের কামাই। মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। রব্বুল আলামিন বলে, বান্দা, যত মুসিবত আসে সবটা তোমাদের হাতের কামাই। আমার গুনাহ, গরু ছাগলের কোনো গুনাহ নাই, আছে? কুকুর বিড়ালের কোনো গুনাহ নাই, গুনাহ আমার মাফরমান। আমি আপনাদের বললাম না, আমার বললাম। আমার মিথ্যা, আমার চুরি, আমার ডাকাতি, আমার জিনা, আমার ব্যভিচার, আমার সুদ, আমার ঘুষ, আমার ছেলেদের বেনামাজের জিন্দেগি, আমার মুসলমানের লক্ষ লক্ষ কোটি কোটি ছেলে। এতটা প্রচন্ড গরম, খোদার গজব চলতেছে, গরম, কিন্তু এরপরও আমার লক্ষ লক্ষ মুসলমানের যুবক যুবতীর একবারও কলিজায় আসে না যে মালিক এত বেশি গরম দিচ্ছে, সেই মালিককে রাজি করার জন্য একটা সেজদা না দিন। ডাইরেক্ট চ্যালেঞ্জ আল্লাহর সাথে করে নিছে, এই মাওলা, আরো যদি গরম দিয়ে যদি একটা কাঠ বানাই আলাও, তারপর তোমারে সেজদা দেব, তোমার নাফরমানি করবো, বেডি সামু। সুজা কথা, গরম হোক, রোদ হোক, বৃষ্টি হোক, তুফান হোক, শীত হোক, অমাবস্যা হোক আর পূর্ণিমা হোক, আমি বেডির রং সামু, নর্তকী দেখবই, উলঙ্গ ছবি দেখবই, আমি আমার মোবাইল চালামই। আবার রোদ না বৃষ্টি, এটা আমার দেখার বিষয়। এই হলো নাফরমানের সিদ্ধান্ত। সে গাদ্দার, গাদ্দার আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে নিয়েছে, আমি নড়ব না, আমি পাপ ছাড়ব না, তোমার যেটা মনে করে করো। নয়তো কি, নয়তো কি বলে? আমাদের বেপর্দা বোনেরা কি ভাবতে চাচ্ছে নিজেদের, তাদের সিদ্ধান্ত এটা। আরো বড় আযাব আসুক, আমি নাফরমানি থামাবো না। গত 2 দিন আগে ঢাকার সবচেয়ে এলিট, বাংলাদেশের সবচেয়ে অভিজাত শ্রেণী, উচ্চবিত্ত শ্রেণী যেখানে থাকে, যেখানে আমার মতো আঙ্গাল কাঙ্গাল রোডে উঠবারও সাহস হবে না, সেই গুলশান অভিজাত এলাকায় ক্যাফেতে আপনার মদের বারে এই পরিমাণ নাচানাচি, মাতলামি, 3টা যুবতী মেয়ে মাতাল অবস্থায়, আরেকটা যুবতী মেয়ের একেবারে রাস্তায় ওপেন খোলামেলা রোড, মেন মহাসড়কের মধ্যে আরেকটা মেয়ের কাপড় খুলে একদম বিবস্ত্র বানায় ফেলছে। এই বাংলাদেশ ধনির দুলালিয়ান। আমরা কোথায় নেমে গেছি চিন্তা করে দেখে। এরা তো সাধারণ কেউ না, এরা তো এই সমাজের সবচেয়ে বিত্তশালী টপ লেভেলের মানুষ, আপার লেভেলের মানুষ। এরা এলিট, এরা অভিজাত, এদের অহংকার মনে করে এরা সবচেয়ে উচ্চবিত্ত, এদের এই অধপতন করে। একজন নারী কিভাবে
আরেকটা নারীর কাপড় বিবস্ত্র, কাপড় পুরো খুলে ফেলে কিনা। গত কয়েকদিনে পত্রিকা আসছে বাংলাদেশের এই মুহূর্তের অপরাধ জগতের সবচেয়ে বড় সমস্যা কি বাংলাদেশে? কিশোর গ্যাং। 12-14 বছরের ছেলে সরাসরি চাপাতি দিয়া কোপায় মানুষ, রামদা দিয়া, চাইনিজ স্কুলের দিয়া। 12 বছর 14 বছরের জেনারেশন। এই ফুটফুটে ছেলেটাই যদি এই মুহূর্তে এইভাবে অস্ত্র উঁচিয়ে দৌড়ায়, তা আমার পরবর্তী ভবিষ্যৎ কি? আগামী 20 বছর পরের হালাত কোথায়? 30 বছর পরের হালাত কোথায়? আমরা কোথায় যাচ্ছি? কেন আযাব আসবে না? কেন গরম বাড়বে না? কেন ঘূর্ণিঝড় হবে না? আমাদের উপরে জলোচ্ছ্বাস আসবে না কেন? আমাদের উপরে বন্যা আসবে না কেন? বলে আমরা আল্লাহকে রাজি করার জন্য কি করব? কেন? অথচ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। এই যে কোরআন আয়াত, আল্লাহ বলে তোমরা সকলেই তোমাদের রব আল্লাহর কাছে ইস্তিগফার করো, গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ মাফ করে দিবেন। বড় তিনি গাফফার, খুব বেশি তিনি ক্ষমাশীল। এবার আল্লাহ বলেন যদি আল্লাহ মাফ করে দেয় তোমরা ইস্তিগফার করতে পারো বান্দা, তোমরা যদি মাফ চাওয়ার হক আদায় করো, আল্লাহ বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তাহলে আল্লাহ তোমাদের জন্য পরিমিত মাত্রায় প্রয়োজন মাফিক বৃষ্টি নামিয়ে দেবে। ইস্তাগফিরু রাব্বাকুম, রবের কাছে ক্ষমা চাও, মাফ চাও। আল্লাহ তো প্রেসক্রিপশন দিছেন, কর্মসূচি দিছেন, আপনি ধারা দিন আরে গরম তো কিছে কমে গেছে। আরে গরম না কি শুরু হলো আজকে? এবছর গায়ে গরম। আরে করছে কি তারে? গরমের তো একটা শেষ থাকবে। আরে বাপরে বাপ, আমি এটি কইলে কি লাভ হয়েছে? সরকার করে না কি? সরকার সিধা যাবা। মেম্বার চেয়ারম্যান কি করে? মেম্বার চেয়ারম্যান বন দিয়া চা দিয়া বিজয় খায়। আপনি কারে দোষারোপ করেন? কথার কথায় সরকার বিরোধী দল এটা লইয়া কথা না, আপনি দোষারোপ করছেন কাকে? এগুলো বলে কি ফায়দা? ডাকতে তো হবে কাকে? উচিত তো ছিল আল্লাহর কাছে ইস্তিগফার করা। আল্লাহ, এই প্রচন্ড গরমে বনি আদম কষ্ট পাচ্ছে, কত লক্ষ কোটি বাচ্চা কষ্ট পাইতেছে, আপনার কত সৃষ্টি, কীট পতঙ্গ, জন্তু জানোয়ার, ওরাও তো এই প্রচন্ড গরমে কষ্ট পাচ্ছে। বিশ্বাস করেন এই সবার কষ্ট আমাদের গুনাহের কারণে। কসম আল্লাহ, এটা আমাদের গুনাহ। আর এর প্রতিষেধক একমাত্র আমাদের ইস্তিগফার। আমরা যদি মাফ না চাই, আমরা যদি চোখের পানি না ফেলি, আমরা যদি আল্লাহর নাফরমানি থেকে ফিরে না আসি, আমাদের মুসিবত আরো বাড়বে। প্রজন্মের ছেলেরা, তোমরা যে কয়জন ছেলে বসছে এখানে, আমি বললাম আমার নাম আনিসুর রহমান, মনে রাখো, এই বন্ধুর কথা মনে হবে তোমার। খুব খুব কষ্ট পাইবা তোমরা, আগামী জেনারেশন খুব কষ্ট পাইবা। দিবা নিশি এভাবে 2 আঙ্গুলে মোবাইল টিফোন আর উলঙ্গ ছবি দেখা, এর খেসারত তোমার আব্বাই দিবে না, তুমি দিবা, তোমার বাপই দিত না। এর কাছে তোমার আব্বা তোমার আগে মরে যাবে, তোমার দাদা এটা খেসারত দিবে, তোমাকে দিতে হবে। মনে হয় ধুকে ধুকে মরে যাবে। আজকে তো তোমার বাপ কষ্ট পাচ্ছে তোমারে দেখা, যে আহা আমার ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না। কিছুদিন পরে তুমি যখন দেখবা তোমার সন্তান এর চাইতে বেশি চরিত্রহীন, তখন তুমি টের পাইবা। বলে যে ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না কোনদিন, সে তার সন্তানকে কিভাবে মানুষ বানাবে? যে ছেলেটার জিন্দিগির 12টা বছর গেছে উলঙ্গ ছবি দেখতে দেখতে, সারা রাত নর্তকীর ছবি দেখতে দেখতে, তুমি কেমনে তোমার জেনারেশন, তোমার পরবর্তী, আল্লাহ চাহে তো আগামী 10 বছরের ব্যবধানে আশা করা যায় এই ছেলেরা বিয়ে করে ফেলবে। ঠিকই না বলেন?
আগামী 10, এখন যদি ছেলেটার বয়স 16 হয়, 18 হয়, তা আগামী 10 বছর হইতে হইতে আশা করা যায় অনেক ছেলের বিয়ে করে ফেলবে। তো আল্লাহ চাহে তো আল্লাহ দিলে তাদের সন্তান হবে। তো তখন স্ত্রী যদি বেহায়া হয়, স্ত্রী যদি 13 নম্বর হয়, তখন কি হবে বাস? এখন তো 16 বছর বয়সে নষ্ট হলো, তখন যদি 8 বছর বয়সে নষ্ট হয়, বলেন। এই জন্য বললাম অনুগ্রহ করে, আমি আরো কম হইলেও আমার কোনো আপত্তি না, আমার কথা আমি শেষ করে দেব। আমার একটাই কথা, আমি ছোট বড় যে কোনো মজলিসে বলতে থাকি, এই গরমের মধ্যেও সারাদিন বয়ান, ব্যস্ততা থাকে। আমি মাগরিবের পরে আরেক জায়গায় বয়ান করছি, ওখান থেকে রাস্তা ভাঙ্গা থেকে আমার দেরি আসে, এতটা দূরে আমি ভাবি নাই, একটু ভিতরে। যাই হোক, এরপর আল্লাহ আনাইছেন। আমার ভাই, আমার এই 50 জন হোক আর 20 জন হোক, এটা নিয়ে কোনো মানা নাই, কিন্তু এই যে কয়জন যুবক ভাই সহ বাবারা বসছেন, সবার কাছে অনুরোধ, বাস জিন্দিগির উপরে রহম করে।